হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবার। আজকে ছুটি, মহরমের ছুটি। তো আজকের দিনটা আমি কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। জানো তো, পুপু ঘুম থেকে ওঠে ওই সকাল 8:30 থেকে 9টার মধ্যে। তো ওকে তারপর আমি ব্রেকফাস্ট করিয়ে দিই এবং যাবতীয় যা সমস্ত কাজ থাকে ওর মোটামুটি সমস্ত কিছু করিয়ে ওকে ব্রেকফাস্ট করি। তারপর ওকে আমি আমাদের বাইরেটার যে মাঠটা রয়েছে সেই মাঠে নিয়ে যাই। ওখানে গিয়ে ও বেশ খেলা করে। যেহেতু এখন বাচ্চারা ওর যেহেতু 1.5 বছর হতে চলল, 1 বছর 5 মাস হয়েছে। তো এখন ও সমস্ত কিছুই খুব ভালো করে দেখে, অবজার্ভ করে। সবকিছুই ও চিনতে শিখেছে। যেমন গাছ, ফুল, আকাশ, প্রজাপতি, পাখি, বেজি, পোকামাকড় সমস্ত কিছুই ও মোটামুটি দেখে চিনতে পারে। তো ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনার পর ওর বাবাকে ডাকতে গেছে। যেহেতু আজকে ওর বাবার ছুটি ছিল তাই বাবা 11টা পর্যন্ত ঘুমিয়েছে। যতক্ষণ না ওর বাবা ঘুম থেকে উঠবে, পুপু একবার করে ওর বাবার কাছে যাবে, গিয়ে ডেকে আসবে। যেহেতু ওর বাবার আজকে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল, তাই পুপুকে আমি ঠিক করলাম যে স্নান করিয়ে দিই। তাই পুপুকে রেডি করে আমি স্নান করাতে নিয়ে চলে গেলাম। স্নান করিয়ে পুপুকে রেডি করিয়ে, অর্থাৎ ওর ক্রিম মাখিয়ে, ওকে লোশন মাখিয়ে, আচ্ছা ওকে ক্রিম এবং লোশন আমি দিই ডার্মাডিউ। ডাক্তার ওকে প্রথম থেকেই, একবারে জন্মের প্রথম থেকেই ডার্মাডিউ প্রোডাক্ট রেকমেন্ড করেছিল, তো সেটাই আমি ওকে প্রথম থেকেই দিয়ে আসছি। তারপর স্নান করার পর ওকে আমি একটা ফল দিয়েছিলাম। ফলের মধ্যে ছিল আপেল। তো আপেলটা ওকে যখন আমি দিলাম তখন ও এখন সমস্ত কিছু ফল এবং সমস্ত কিছু মোটামুটি চিনতেও বলতে শিখে গিয়েছে। তো ও নিজেই বলছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কী বলো তো মাম্মা। তো আমাকে বলছিল যে এটা হচ্ছে আপেল। ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছিল আপেলটাকে কামড়ে, কিন্তু এখন যেহেতু ও পারবে না তাই আমি ওকে কুড়ে খাওয়াই। আপেলটা ওকে কুড়ে দিই, চামচে করে ওর মুখে দিই, ও খায়। এছাড়াও ফলের মধ্যে আমি ওকে দিই কলা, বেদানা এবং পেঁপে। আরও বাকি ফলগুলো আমি এখনও ওকে খাওয়াইনি। হ্যাঁ, আমি মুসুম্বি লেবু খাইয়েছিলাম এবং কমলা লেবু খাইয়েছিলাম, কিন্তু লেবু ওকে আমি যতবারই খাইয়েছি ও ততবারই বমি করে দিয়েছে। মানে লেবু বা টক জাতীয় ফল ও কিন্তু খুব একটা বেশি সহ্য করতে পারেনি, তাই আমি ওকে তারপর থেকে আর দিইনি। তাই এই ফলগুলোই মোটামুটি ওকে দিয়ে থাকি। তো খাওয়ার পর ও কিছুক্ষণ 10 মিনিট খেললো। পুপুকে এখন ওর খেলনাগুলো দিয়ে দিলেও নিজে নিজেই খেলে। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে আমার ক্ষেত্রে, কারণ যেহেতু ও বড় হচ্ছে আস্তে আস্তে, তাই ওর সব জিনিসের প্রতি একটা যে নিজের জিনিস, এটা আমার খেলনা, এটা আমার পুতুল, এটা আমার জামা, এই যে কনসেপ্টটা, এটা ওর কিন্তু তৈরি হতে শুরু করেছে। যেহেতু পুপুর বাবা আজকে বাড়ি ছিল, তাই বাবার সঙ্গে একটু সময় কাটানোর পর ওকে আমি ঘরে নিয়ে চলে যাই। ঘরে নিয়ে গিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই এবং ও আজকে 1 ঘন্টা ঘুমিয়েছে। পুপুকে ঘুম পাড়িয়ে আমি স্নানে যাই, কারণ পুপুকে ওই সময়টা দেখার জন্য কেউ থাকে না। সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে গেলে আমি নিশ্চিন্তে থাকি যে ও ঘুমোচ্ছে, এটা ভেবেই আমি নিশ্চিন্তে থাকি। স্নান করে বেরিয়ে আমি আমার পুজো সারি, আমার গোপালকে খেতে দিই এবং আমার জগন্নাথকে পুজো করি। পুজো টুজো করে তারপর আমি ওকে ঘুম থেকে তুলি ওই 1টার সময় ওকে আমি ঘুম থেকে তুলে ওর লাঞ্চটা করিয়ে দিই। পুপুর লাঞ্চে আজকে ছিল মাছের ঝোল আর ভাত। তারপর ওকে লাঞ্চ করানোর পর আমরাও আমাদের লাঞ্চ করে নিই। আমাদের লাঞ্চে ছিল ভাতের সাথে উচ্ছে করলা আলু দিয়ে ভাজা, মসুর ডাল, পটল চিংড়ি, আর মা মানে শাশুড়ি মা পাঠিয়েছিল ফুলকপির তরকারি আর মাছের কালিয়া। তো আমরা খাওয়া দাওয়া সেরে 3জনে মিলে দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। দুপুরবেলা ঘুমিয়ে আমরা সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম, কারণ আমার একটু হেয়ার কাটিং করার ছিল। পার্লারে গিয়ে আমরা হেয়ার কাটিং করলাম। হেয়ার কাটিং করানোর পর আমাদের যাওয়ার ছিল আমাদের শাশুড়ি মার বাড়িতে। শাশুড়ি মা বলেছিল যে পুপুকে অনেক দিন দেখেনি, তো এই বেরোলে ওকে যেন আমরা নিয়ে যাই। তো ওকে নিয়ে গিয়েছিলাম, ওর ঠাকুমা দাদুর সঙ্গে বেশ ভালো সময় কাটায় এবং ওখানে গিয়ে খুব মজা করে। ওর ঠাকুমার সঙ্গে বেশ খেলছিল, হাসছিল। তো এরকম হয় যে নাতি নাতনিরা ঠাকুমা দাদুকে পেলে একটা অন্যরকম ফিলিং হয়। ঠাকুমা দাদুরাও আদর করে, নাতি নাতনিরাও বেশ খেলে ওদের সাথে। এই যে মুহূর্তটা আছে,
এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারই একটা আনন্দের সময়, যে ওরা তার ঠাকুমা দাদুর সঙ্গে সময় কাটাচ্ছে। পুপু যেহেতু রোজ ও ঠাকুমা দাদুকে পায় না, তাই মাঝে মাঝে ওদের সঙ্গে যখন দেখা হয়, ও কিন্তু অচেনাদের মতো বিহেভ করে না। ও এমনই বিহেভ করে যেন ও ঠাকুমা দাদুকে অনেক দিন ধরেই চেনে। পুপু ওদিকেও ঠাকুমা দাদুর সঙ্গে খেলছিল, আমি এদিকে নিজের কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। হেয়ারটা অনেকটাই ছোট করে দিয়েছে, কারণ আমি বরাবরই লং হেয়ার রাখি, তো ছোট করে দিয়েছে, সেই কারণে আমি হেয়ারটাকে ক্লিপ দিয়ে সেট করে মুড়ে রেখেছি, যাতে আমার শাশুড়ি এবং শ্বশুর বুঝতে না পারে, কারণ ওরা বরাবরই আমার লং হেয়ার পছন্দ করে। আমি হেয়ারটা ছোট করে দিয়েছি, এটা ওরা জানতে পারলে একটু মনে কষ্ট পাবে, সেই কারণে আমি হেয়ারটাকে লুকিয়ে রেখেছি যাতে ওরা দেখতে না পায়। শাশুড়ি মা আমাদের জন্য কিছু খাবার এনেছিল মিষ্টি, 2 রকম মিষ্টি, পুপুর জন্য সন্দেশ, আর আমাদের দুজনকার জন্য ভেজ প্যাটিস এনে দিয়েছিল। আজকে চিকেন প্যাটিস বা ননভেজ প্যাটিস পাওয়া যায়নি একটা দোকানে, তো যে দোকানটা থেকে আমরা খাই সেই দোকানে পাওয়া যায়নি, তো সেই কারণেই ভেজ প্যাটিস নিয়ে এসেছিলো। টেস্টটা কিন্তু দারুণ ছিল, সেদিক থেকে কোনো তুলনা হবে না। তারপর ওখানে সময় কাটিয়ে আমরা বাড়ি আসার পথে মোমো ম্যাজিক ক্যাফে থেকে চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম, এবং রুটি আমার শাশুড়ি মা করে দিয়েছিল। যেহেতু আমরা সন্ধেবেলায় বেরিয়ে এসেছি, তাই কাজের মাসিকে দিয়ে খাবার বানানো হয়নি। পুপু ওই ক্যাফেতে গিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছিল, যেহেতু একটু রাত্রি হয়ে গিয়েছিল, ক্যাফেতে কেউ ছিল না, ও নিজের মতো করে হাঁটাচলা করছিল, বাইরের রাস্তার দিকে তাকিয়েছিল। আমি ভেবেছিলাম যে সৌরভ শুধু চিলি চিকেন অর্ডার দিয়েছে রাত্রে ডিনারের জন্য, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের টেবিলে 1 প্লেট মোমো দিয়ে গেল। ওর ইচ্ছা হয়েছে যে এখন মোমো খাবে। আমি বললাম, তুমি তো প্যাটিস খেয়ে এসেছো, আবার মোমো কেন খাবে? ও বলল, আমার খিদে পেয়েছে তাই খাবো। ভাবেই আজকের দিনের ছুটিটা আমাদের আনন্দের সঙ্গে কেটে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি ইউটিউবে একবারে নতুন ব্লগার, তো আশা করছি তোমাদের চ্যানেলটা ভালো লাগবে এবং লাইক করবে ভিডিওটাকে।